হ্যালো বন্ধুরা, যেমন তোমরা আগের পর্বে দেখেছো, এখানে রূপাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে অ্যাম্বুলেন্সে রাধা, চন্দা, সোনম সবাই বসে আছে। চলো দেখি পরের গল্পে কি হয়। রাধা আর চন্দা, বলো না আমরা কখন পৌঁছাবো? আমার খুবই ব্যথা হচ্ছে, তাড়াতাড়ি বলো কখন হাসপাতালে পৌঁছাবো। চন্দা, কিছু করো তাড়াতাড়ি, আমার খুব ব্যথা হচ্ছে, তাড়াতাড়ি করো, আমার খুব রাগ হচ্ছে। অলি, রূপা একটু ধৈর্য ধরো, ঠিক আছে তো, আমরা প্রায় হাসপাতালে পৌঁছে যাচ্ছি, তুমি চিন্তা করো না, আর একটু সময় আর একটু সহ্য করো। হ্যাঁ রূপা, তুমি চিন্তা করো না, আমরা প্রায় হাসপাতালে পৌঁছে যাচ্ছি। দেখো অ্যাম্বুলেন্সে বসে আমরা হাসপাতালে যাচ্ছি, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। অরে, হাসপাতালটা কোথায়, কত দূর? আমি কতক্ষণ ধরে এখানে শুয়ে আছি, আমার খুব ব্যথা হচ্ছে, তাড়াতাড়ি আমাকে হাসপাতালে নিয়ে চলো, তাড়াতাড়ি চলো। প্রথমত আমাকে এই অ্যাম্বুলেন্সে বসাই উচিত হয়নি, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। অরে রাধা, চন্দা, প্লিজ তোমরা কিছু করো, তোমরা দুজনও তো মা, তাই না? তোমরা তো বুঝতেই পারো আমার কি হচ্ছে, তাড়াতাড়ি করো। জানি না আমরা কখন হাসপাতালে পৌঁছাবো। রূপা আন্টির তো খুবই বেশি ব্যথা হচ্ছে, চলো চলো, আমিও দেখি হাসপাতাল দেখা যাচ্ছে কিনা, এখান থেকে দেখি চলো। অরে, হাসপাতাল তো অনেক দূরে। অরে অরে, শোনো, তুমি কি করছো? এতটা বাইরে মাথা বের করা যায় না, চলো এদিকে আসো। অরে মা, মাফ করে দাও। অরে, কি শুনলে বেটা? এভাবে করা যায় না, তুমি তো আমাকেও ভয় পাইয়ে দাও। অরে মা, আমাকে মাফ করে দাও। আসলে কি জানো, রূপা আন্টির জন্য খুব খারাপ লাগছে, হাসপাতাল কখন আসবে? সরি মা, আর কখনো করব না। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। অরে দিদি, আমরা কতক্ষণ ধরে হাঁটছি, কিন্তু দেখো তো হাসপাতাল এখনো আসেনি। অরে ড্রাইভার দাদা, শুনুন তো, হাসপাতাল কোথায়? আর ম্যাডাম, একটু দেরি হলেও অপেক্ষা করুন, আমরা তো পৌঁছেই যাচ্ছি, আর মাত্র 2 কিলোমিটার। আপনি চিন্তা করবেন না, 10-15 মিনিটের মধ্যেই একদম পৌঁছে যান। দেখুন না কি সুন্দর ট্রাফিক, এই জন্যই দেরি হচ্ছে। আর আপনারা দয়া করে পেছনে রোগীকে বিরক্ত করবেন না। ঠিক আছে তো, ওনাকে শান্ত রাখুন। চলুন, আমি তাড়াতাড়ি চালাচ্ছি, একদম কাছাকাছি নিয়ে যাচ্ছি। আরে আরে, এটা কি? আরে আরে আরে, ভাই সাহেব, আপনি অ্যাম্বুলেন্স কেন থামিয়ে দিলেন? জানেন তো এখানে একজন রোগী আছে, গর্ভবতী মহিলা, তাড়াতাড়ি চালান। আপনি কেন অ্যাম্বুলেন্স থামালেন? আরে দিদি, দেখুন না রূপার কতটা ব্যথা হচ্ছে। আরে চন্দা, অ্যাম্বুলেন্সটা কেন থেমে গেল? তাড়াতাড়ি বলো না, আমার খুব ব্যথা হচ্ছে। মনে হচ্ছে এই অ্যাম্বুলেন্স চালাকে আমি আগের জন্য কিছু ক্ষতি করেছিলাম, তাই আমার সঙ্গে এমন বদলা নিচ্ছে। আমার এই অ্যাম্বুলেন্সে ওঠাই উচিত হয়নি। আরে এই অ্যাম্বুলেন্সের সামনে আসলে কি আছে, চলো আমি বাইরে গিয়ে গেছি। আরে ম্যাডাম, ম্যাডাম, আমাকে মাফ করে দিন। ওটা কি জানেন, বাসের সামনে কিছু একটা এসেছে, আমাকে বাইরে গিয়ে। আরে ভাই সাহেব, ঠিক আছে, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন, আমাদের খুব তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছাতে হবে। কি বললেন, রাস্তায় কিছু এসে পড়েছে? আচ্ছা ঠিক আছে দাদা, আপনি গিয়ে দেখে আসুন বাইরে আসলে কি আছে। আরে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে, আমি এখনই গিয়ে দেখি, আপনি এখানেই থাকুন। আরে আরে, এটা কি? ব্রেক টাইম 0.5, এটা তো একটা ছোট্ট বাচ্চা এখানে আসলে কি করছে? ও মা, মা কোথায়? মা মা মা, মা বাঁচাও, আমাকে বাঁচাও। ব্রেক টাইম 0.5। মা, মা বাঁচাও মা। আরে এটা কি, এটা তো ছোট্ট একটা বাচ্চা, ও তো মা মা বলে চিৎকার করছে, মা কোথায়? আরে বেটা, তোমার মা কোথায়? তুমি এখানে কি করছো? আর গাড়ি আসা উচিত না, এটা তো জানো, তাই তো। মা বলল আমি ওকে কোথায় কোথায় খুঁজিনি। দাদা, দয়া করে আমাকে মাফ করে দিন, মাফ করে দিন, আমারই ভুল হয়েছে। আসলে কি জানেন, আমার ছেলে এখানে ওখানে দৌড়ে বেড়ায়, দয়া করে মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু তোমার ছেলেকে একটু খেয়াল রেখো। ভাই এইমাত্র আমার গাড়ির সামনে চলে আসতো। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে জানো না, কেমন কেমন মানুষ আছে, বাচ্চাদের খেয়ালও রাখে না। আরে দাদা কোথায় গেলেন, এখনো আসেননি? দেখো তো কোনো টেনশন ফেনশন নেই। এই কাকু, আপনি কি করছেন, তাড়াতাড়ি আসুন। আরে আরে হ্যাঁ বেটা, আমি এখনই আসছি। সরি সরি, আমি তো একেবারে ভুলেই গিয়েছিলাম এটা নিয়ে। চল চল, তাড়াতাড়ি যাচ্ছি। আরে আমাকে তাড়াতাড়ি কোনো হসপিটালে নিয়ে চল, চল, কোনো ব্যাপার না, আমি একাই হসপিটালে চলে যাব। আমাকে কেউ বাঁচাও, ব্যথা হচ্ছে,
চাঁদা চাঁদা, আরে এটা তো দেখো আন্টির তো হচ্ছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। মা, আরে হ্যাঁ হ্যাঁ শোনম, কিন্তু দেখো তো এই ড্রাইভার কতটা সময় নিচ্ছে। ও জানে গাড়িতে গর্ভবতী মহিলা আছে, তবুও এমন করছে। আরে না, আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আরে হ্যাঁ দিদি, আপনি ঠিকই বলছেন। ড্রাইভার তো সত্যি এক নম্বরের গাফিল। দেখো তো ওর কোনো চিন্তাই নেই, কে জানে কোথা থেকে এসে পড়েছে। আমি কি করব? আরে আরে আমাকে মাফ করে দিন ম্যাডাম, আমি এসে গেছি। চলুন, আপনারা সবাই চিন্তা করবেন না, আমিও আপনাদের সবাইকে হাসপাতালে পৌঁছে দেব। চলুন চলুন, ফুল স্পিডে যেতে হবে, তবেই আমরা তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছাতে পারবো। চলুন তাড়াতাড়ি চলি ভাই, আমাকে দেরির জন্য মাফ করে দিন। চলো চলো চলি। আরে চন্দা, মনে হচ্ছে আমার ডেলিভারি এখানেই করতে হবে। তাড়াতাড়ি কিছু করো চন্দা, তাড়াতাড়ি কিছু করো। আর এখানে রূপার খুব বেশি ব্যথা হচ্ছিল। আরে আরে রূপা, তুমি চিন্তা করো না, আমরা এখনই তাড়াতাড়ি পৌঁছে যাব। আরে রূপা, তুমি শুধু সাহস রাখো, ঠিক আছে তো, সামনে সব ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না। আরে ড্রাইভার, দয়া করে তাড়াতাড়ি নিয়ে চলো। তুমি আসলে কি করছো? এত সময় লাগছে কেন? একে বাইরে নিয়ে চলো, চলো তাড়াতাড়ি চলো, ওর খুব বেশি ব্যথা হচ্ছে। চলো তাড়াতাড়ি করো। আরে হ্যাঁ রূপা দিদি একদম ঠিক বলছে। তুমি শুধু একটু ধৈর্য ধরো, সামনে গিয়ে সব ঠিক হয়ে যাবে। এতটা ব্যথা তো সহতেই হবে। তুমি চিন্তা করো না, হাসপাতাল কাছেই, আমরা প্রায় পৌঁছে গেছি, আমরা সবাই তোমার সঙ্গে আছি। আরে হ্যাঁ হ্যাঁ রাধা আর চন্দা, আমি তোমাদের ওপর পুরো বিশ্বাস করি। চলো চলো তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে দয়া করে তাড়াতাড়ি নিয়ে চলো। আরে হ্যাঁ, আমরা তো প্রায় পৌঁছে গেছি, আর এখানে ড্রাইভার খুব তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছে। আরো দ্রুত, আরো দ্রুত, আমাদের তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছাতে হবে। হ্যাঁ হ্যাঁ, শরম ঠিক বলছে, আমাদের আরো দ্রুত যেতে হবে। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমরা তো প্রায় পৌঁছে গেছি, আরো একটু সময়। আর আচ্ছা ম্যাডাম, আমি চালাচ্ছি, ঠিক আছে, চলুন যাই। আরে আরে, এটা কি? মায়ের তো গাড়ি থামিয়ে দিলেন। আরে ভাই, এবার কি হলো? তুমি কেন গাড়ি থামিয়ে দিলে? তোমার একটু চিন্তা নেই যে এখানে একজন গর্ভবতী মহিলা বসে আছে আর ওর ব্যথা হচ্ছে, আর তুমি বারবার গাড়ি থামিয়ে দিচ্ছ। আসলে ব্যাপারটা কি? আরে আমি ড্রাইভারের কি ক্ষতি করেছি? সে সরাসরি আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে না কেন? একটু তাড়াতাড়ি করো। আরে আরে ম্যাডাম, আমাকে মাফ করে দিন, জানি না কেন গাড়ি নিজে থেকেই থেমে গেল। আরে কোথাও টায়ারটা পাংচার তো হয়নি তো? টায়ার পাংচার হয়ে গেছে নাকি? আরে দাঁড়ান দাঁড়ান ম্যাডাম, আমি এখনই গিয়ে দেখি। চলুন গিয়ে দেখি আসলে কি হয়েছে। আরে আরে, এ কি? এটা তো সত্যিই পাংচার হয়ে গেছে। এখন এটা ঠিক করতে তো সময় লাগবে, আর এখানে তো একটা গ্যারেজও নেই। কম করে হলেও 2 ঘন্টা লাগবেই। আরে না, আমি তো ফেসে গেলাম অনেক বেশি। এখন কি করব? আরে ভাই সাহেব, কি হয়েছে? কাশ্মীর, আরে দাদা, কি হয়েছে? তাড়াতাড়ি বলুন, আসলে কেন গাড়ি থামালেন আপনি? আরে কি হয়েছে? এই চাকাটা দেখছেন তো, এই চাকাটা পাংচার হয়ে গেছে, আর এটা ঠিক করতে 2 ঘন্টা লাগবে। আমাকে মাফ করে দিন। আরে মানে কি, আমাকে মাফ করি? 23 মিনিটের কাজ তো আরেকটা চাকা লাগাতে। আরে ম্যাডাম, কি হয়েছে? আসলে আমার কাছে আরেকটা চাকা নেই, তাই বলছি। কি বললে আরেকটা চাকা নেই? আরে না, এটা তো সত্যি তুমি খুব বড় গন্ডগোল করেছো। এখন আমরা কি করব? আর কি বলবো, আমাকে মাফ করে দিন। এখন সবকিছু ওপরওয়ালার হাতে। আরে এমন কথা বলো না, আমাদের কিছু একটা করতে হবে। ও তো খুবই কষ্টে আছে, তুমি দেখেছো তো। আরে কিন্তু ম্যাডাম, আমাকে মাফ করে দিন। আরে না, হাসপাতাল তো খুব বেশি দূরে নয়, আমরা কিছু করতে পারি। স্ট্রেচারের ওপরেই ওকে নিয়ে চলি, হাসপাতালে পৌঁছে যাব আমরা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চল তাড়াতাড়ি, চল তাড়াতাড়ি চল। আর এই ব্যাপারটা কি জানো রাধা, গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, এখন আমাদের রূপকে হেঁটেই নিয়ে যেতে হবে। ঠিক আছে তো, চলো চলো তাড়াতাড়ি নামো, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আরে কি বিবি, পাংচার? আরে না রে, পাংচার হবে না। আরে না সোনা, এমন কিছুই না, হাসপাতাল মাত্র 23 মিনিট দূরে। চলো চলো তাড়াতাড়ি নামো, আমাদের তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে তো? আরে হ্যাঁ দিদি, ঠিক আছে, চলুন চলুন তাড়াতাড়ি চলুন। আচ্ছা ঠিক আছে, আমিও আসছি, চল। আরে এসব কি হচ্ছে? তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো আমাকে, তাড়াতাড়ি করো। আরে হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমরা হাসপাতাল পৌঁছাতে চলেছি। চলো চলো সোনম, তুমিও তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে আন্টি। এবং এখানে সবাই হাসপাতালে পৌঁছে যায় এবং ডাক্তার এখনো রোগীকে দেখেননি।
চলো চলো সোনু, হাসপাতাল পৌঁছে গেছি। চলো তাড়াতাড়ি। আমাদের গল্পটা আপনাদের ভালো লাগলে ভিডিও লাইক ও চ্যানেল সাবস্ক্রাইব করুন।